ইরানের মিসাইল হামলার মাঝেই নতুন আতঙ্ক তাড়া করছে ইসরায়েলিদের। বাংকারে লুকিয়েও নিজেদের রক্ষার চিন্তায় ঘুম আসছে না তাদের। ইতিহাস বলছে আজ পর্যন্ত কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টেকেনি। ভবিষ্যৎবাণী সত্যি হলে ১৯৪৮ সালে জন্ম নেওয়া ইসরায়েলের হাতে সময় আছে আর মাত্র ২ বছর। তবে কি ২০২৮ সালের আগেই মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইরানের ব্যালিস্টিক মিসাইল আর হাইপারসনিক অস্ত্রের আঘাতে যখন তেল আবিব কাঁপছে, ঠিক তখনই ইসরায়েলিদের মনে জেগে বসেছে প্রাচীন ধর্মীয় ভয়। হাতে আর মাত্র ১ বছর। ৭৮ বছরে পা দেয়া ইসরায়েল কি ২০২৮-এর আগেই ধ্বংস হবে? আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেও যুদ্ধের ভয়াবহতা কমার বদলে উল্টো অস্তিত্ব সংকটে পড়েছে ইহুদি রাষ্ট্রটি। আর এই পরিস্থিতির মধ্যেই ইসরায়েলিদের মাঝে ছড়িয়ে পড়েছে অষ্টম দশকের অভিশাপের আতঙ্ক। ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের এই ভবিষ্যৎবাণী অনুযায়ী কোনো স্বাধীন ইহুদি রাষ্ট্রই ৮ দশকের বেশি টিকতে পারে না। আর বর্তমান ক্যালেন্ডার বলছে সেই অন্তিম সময়টি এখন ইসরায়েলের দরজায় কড়া নাড়ছে। আজকের আধুনিক ইসরায়েলের জন্ম হয়েছিল ১৯৪৮ সালের ১৪ মে। বর্তমানে ২০২৬ সাল চলছে, অর্থাৎ রাষ্ট্র হিসেবে ইসরায়েল এখন তার ৭৮তম বছরে পদার্পণ করেছে। তালমুদের ভাষ্যবাণী সত্য হলে ইসরায়েলিদের হাতে সময় আছে আর মাত্র ২ বছর। ২০২৮ সালে পূর্ণ হবে সেই ভয়ঙ্কর ৮০ বছর। ইতিহাস বলছে গত ২০০০ বছরে কিং ডেভিডের রাজত্ব এবং হাসমোনিয়ান রাজত্ব ছাড়া কোনো ইহুদি রাষ্ট্রই ৮০ বছরের বেশি টেকেনি। এমনকি ওই দুটি রাজত্ব ৮০ বছরের মাথায় নিজেদের অভ্যন্তরীণ কোন্দল আর বাইরের শত্রুদের আক্রমণে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। বর্তমান সময়ে ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেক কট্টরপন্থী ইহুদি। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বর্তমান আগ্রাসী মনোভাবের পেছনেও কাজ করছে এই অষ্টম দশকের মনস্তাত্ত্বিক ভয়। গাজা বা লেবানন ছাড়িয়ে তিনি এখন সরাসরি ইরানকে ধ্বংস করতে মরিয়া, কারণ তিনি বিশ্বাস করেন পারস্যের এই পরাশক্তি হয়তো সেই ঐশী গজব হয়ে নেমে আসতে পারে। বাংকারে আশ্রয় নেয়া সাধারণ ইসরায়েলিদের মধ্যে এখন জোর আলোচনা, ইরানের ওই নিরবিচ্ছিন্ন মিসাইল বৃষ্টি কি সেই ধ্বংসের সূচনা? সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকও বছর ২-১ আগে এই অভিশাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আর আজ যখন আমেরিকার মতো পরাশক্তি পাশে থাকার পরও ইসরায়েল ইরানের পাল্টা মরণাস্ত্রের মুখে অরক্ষিত, তখন সেই ধর্মীয় বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে। মাহমুদ রহমান সিয়াম, কালবেলা।